হ্যালো এসএসসি ২৬ ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবার প্রিপারেশনের কি অবস্থা এবং পরীক্ষাগুলো কেমন হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজকে আমি আমার জীবনের একটা স্টোরি তোমাদের সাথে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি টেস্ট পরীক্ষায় মানে আমার এসএসসির আগে যে টেস্ট পরীক্ষা হয় না? ওই টেস্ট পরীক্ষায় আমি গণিতে ফেল করছিলাম। তোমাদের আর মাত্র ২ দিন পরে গণিত পরীক্ষা। এইজন্য আমি এই টাইমটাতে আমার স্টোরিটা শেয়ার করতেছি। তো তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছি। আমি মানিক, বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, ভাইয়া, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের কিন্তু ২ টা পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রি টেস্ট, একটা হচ্ছে টেস্ট। তো ফার্স্টে আমি তোমাকে প্রি টেস্ট পরীক্ষার একটা কাহিনী বলি। তো ধরো আমাদের সায়েন্স কমার্স মিলায় আমাদের স্টুডেন্ট ছিল প্রায় ১০০ প্লাসের মতো। তো প্রি টেস্ট পরীক্ষায় ১০০ জন স্টুডেন্টের মধ্যে গণিতে পাস করছিল প্রায় ৭-৮ জন। তো আমার গণিতে ছিল মার্ক ছিল হচ্ছে ২০/২১, মানে আমি ২ বা ৩ মার্কের জন্য আমি হচ্ছে আটকে রইছি। তো স্যার আমাকে কি করছে কি, আমাদের স্কুলের যে স্যার, তো ওই স্যার যেহেতু দেখতেছে যে এতজন মানুষ ফেল করছে, তো আমারে পাস করাই দিছে স্যার। স্যার আমারে মানে ৩ মার্ক এক্সট্রা দিয়ে স্যার আমারে পাস করাই দিছে। ভালো কথা। আচ্ছা। তো স্যারের তো সেই ফ্যান, ওকে, ভালো কথা। আচ্ছা, এরপরে প্রি টেস্ট পরীক্ষার ১ মাস পরে বা কিছুদিন পরে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়। তো এই টেস্ট পরীক্ষার কোশ্চেন কিন্তু বোর্ড থেকে করা হয়, তাই না? তো আমি তো যশোর বোর্ডে, তো যশোর বোর্ডের কোশ্চেন তো ভাই এমনিতে অনেক বেশি হার্ড হয়। তো আর ওই টাইমের আমার প্রিপারেশন গুলো অত বেশি ভালো ছিল না। আমি আসলে মানে করোনার টাইমের ব্যস্ত। তো ওই টাইমে তো পড়াশোনা তেমন বেশি হইতো না। তো মানে কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। তো আমি প্রায় ৩৫ মার্কের মতো লিখছিলাম। মানে রিটেন পার্টে। এমসিকিউ তে তো পাস করার কোনো ব্যাপার না। এমসিকিউ তে মোটামুটি চলে যাওয়া যায়। বাট রিটেন পার্টে আমি ৩৫ মার্কের মতো লিখছিলাম। আমি একদম ৩০ মার্ক 100% সিওর ছিলাম। বাট দুর্ভাগ্যজনকভাবে ওইবারও হচ্ছে আমি ২০ পাই। আর টেস্ট পরীক্ষায় অনেকে ফেল করে। তো আমার যা মনে হয় মানে আমি হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করতাম। টিচারদের সাথে অনেক বেশি দুষ্টুমি করতাম। তো আমার যা মনে হয়েছিল স্যার মানে আমার ইচ্ছা করে ফেল করাই দিছে। তো ফেল করানোর পরে কি হয় যে নরমালি স্কুলগুলোতে যে আবার পুনরায় একটা আবেদন করতে হয় বা আবার নতুন করে এক্সাম নেয় বা টিচারদের কাছ থেকে গিয়ে একটা সাইন নিতে হয় একটা পেপারে। তো ওই সাইনটা নেওয়ার সময় কিন্তু স্যাররা অনেক বেশি অপমান করে আমাদের গার্ডিয়ানদেরকে। তো স্যারের কাছে গেছি, "স্যার আমার তো এরকম ফেল চলে আসছে।" তো স্যার আমাকে কি বলছে জানো? স্যার আমারে বলছে যে, "তুমি যদি আমার অঙ্ক ব্যাচে পড়ো, এই যে ৩ মাস পরে আমার এসএসসি পরীক্ষা, তুমি যদি ৩ মাস আমার কাছে পড়ো, তাইলে হচ্ছে আমি তোমাকে পাস করায় দিব।" স্যার কিছুদিন আগে হজ করে আইছে, স্যারের এই অবস্থা। স্যার আমার যা মনে হয় স্যার একদম ইচ্ছা করে ফেল করাইছে। আর খাতায় আমি কি লিখছি বা স্যার কোথায় মার্ক কাটছে বা কি করছে আমরা তো আর দেখতে পারিনি। কারণ টেস্ট পরীক্ষার খাতা তো আর দেখায় না। তো তার সেই কাজ, মানে স্যার মানে প্রত্যেক মাসে স্যারের মাইনে ছিল ৳১,০০০। আমার আম্মু বলছিল যে ৳৫০০ দিবে স্যাররে। ওকে। তো ৳৫০০ করে আমি ৩ মাস পড়ছি। তো হয়তো হুদাই গেছি, একদম খালি, খালি গেছি। তো ওইখান থেকে একটা জেদ আমার ভিতরে কাজ করে। আমার একদম মানে ছোটবেলা থেকে আমার ভিতরে মানে অনেক জেদ টাইপের একটু বিষয় আছে। তো ওই ব্যাপারটা আমার অনেক বেশি মাইন্ডে লাগে। তো মাইন্ডে লাগার কারণে আমি মাত্র ৩ মাস পড়ছি অঙ্কে। ৩ মাস পড়ার পরে তারপরে আমি বোর্ড পরীক্ষায় অঙ্ক পাইছিলাম। মার্কটা আমি বলতেছি না, কিন্তু এ প্লাস আসছিল। মানে এমসিকিউ একটু ভালো করলে আরো একটু মানে 90 প্লাস চলে যাইত। মানে এমসিকিউতে আমি একটু খারাপ ছিলাম। তো তোমাদের এই স্টোরিটা বলার মেইন কারণ হচ্ছে কি ভাইয়া, এখনো কিন্তু দেখো তোমাদের অঙ্কের প্রায় ২ দিন বাকি আছে। তো তোমার অঙ্কের কি টপিক আছে ভাই? বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, জ্যামিতি আছে আর পরিসংখ্যান আছে। তোমার ৪ টা পার্ট আছে। তো তুমি ধরো বীজগণিত তুমি পারো। তুমি পারো না হচ্ছে ত্রিকোণমিতি, তুমি পারো না হচ্ছে জ্যামিতি। তো এখন তুমি কি করবা ভাইয়া? তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে জ্যামিতি কিন্তু বোর্ড বইতে যে জ্যামিতিগুলো আছে ওর ভিতর থেকেই আসবে। তো তোমার এখন মেইন কাজ হচ্ছে তুমি এতদিন ধরে যা, যা করছো তুমি সেটা রিভিশন মারবা। প্রত্যেকটা টাইপ ভিত্তিক তুমি সলভ করবা। আর YouTube এ কিন্তু অনেক টিচাররা তোমাদের অন শট ক্লাস দিচ্ছে, পুরো বই রিভিশন করায় দিচ্ছে। তো ওইগুলো করবা। এগুলো করার পরে তারপরে তুমি ধরো জ্যামিতি পারো না। তুমি কি করবা? বই থেকে যেকোনো একটা জ্যামিতি তুমি মুখস্থ করে যাবা। আরেকটা টিপস হচ্ছে যে পরীক্ষার হলে ভাইয়া তুমি চেষ্টা করবা তোমার পরীক্ষা একদম শেষ করবা। ধরো তুমি লিখতে হবে তোমার, ধরো মনে করো তোমার ৫ টা সৃজনশীল তোমার লিখতে হবে। তো তুমি ৩ টা সৃজনশীল লিখছো। ২ টা সৃজনশীল তুমি কোনোভাবে পারতেছো না। তাই বলে কি তুমি একদম থেমে থাকবা? তুমি খাতা জমা দিয়ে দিবা? তুমি চেষ্টা করবা যে তোমার বন্ধুদের হেল্প নিতে। বন্ধুদের হেল্প নিতে যদি না পারো তাহলে চেষ্টা করবা যে অন্তত কিছু লিখে আসতে। একদম হুবহু যে একদম ২০ মার্ক ছাড়ে দিচ্ছে এরকম কোনো বিষয় না। তুমি অন্তত কিছু না কিছু লিখবা। ধরো জ্যামিতি আসছে, তুমি জ্যামিতি পারো না। অন্তত কিছু বানায় লেখার জন্য হইলেও বা অন্তত একটা চিত্র দেওয়ার জন্য হইলেও তুমি কিছু লিখে আসবা। এইটা হচ্ছে মেইন একটা কথা। কারণ হচ্ছে ধরো আল্লাহ না করুক তোমার কিছু মার্কের জন্য তোমার A+ চলে যাচ্ছে বা কিছু মার্কের জন্য তুমি ফেল করে যাচ্ছ। এই টাইমটাতে ওই জিনিসগুলো আমাদের অনেক বেশি হেল্প আসে। যদি তোমার খাতাটা কোনো একটা দয়াবান টিচারের কাছে পড়ে যায় তাইলে কিন্তু ওই যে ওই টিচারটা ওই চিত্রের উপর নির্ভর করে অন্তত ১ টা ২ টা মার্ক তোমারে দিয়ে দিবে। এইজন্য অন্তত যা পারো তুমি কখনো পুরো মার্ক কখনো ছেড়ে দিবা না। অন্তত যা পারো ওইটুকু চেষ্টা করবা যে ওইটুকু লিখে আসার জন্য। আমি আশা করতেছি এরকম সিচুয়েশনে তোমাদের যেন না পড়তে হয়। তোমরা যেন অনেক ভালো করে পরীক্ষা দিতে পারো, পরীক্ষাটা শেষ করতে পারো। তোমাদের জন্য থাকতেছে অনেক বেশি শুভকামনা এবং গণিত পরীক্ষার প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখো। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান। বাই, বাই।